এই জগৎ সংসারে মা ভালো যদি বাঁচতে হয় আমার কৃষ্ণ চরণ আশ্রয় করো। কারণ একটা কথা মনে রাখতে হবে, এই দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এই দেহটা শুধু সংসারের জন্য নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই দেহটা দিয়েছে ভগবান কৃষ্ণ ভজন সাধন করবার জন্য। কারণ মনে রাখতে হবে মা, ভগবানের মতো আপনজন তোমার আর কেউ হবে না। অনেক অনেক মায়েরা একটা কথা বলে, কেন আমার মা আমায় সব থেকে বেশি ভালোবাসে। বলে না, তোমার মা যদি সব থেকে বেশি ভালোবাসতো, ভালো করে লক্ষ্য করবেন আমার কথাটার দিকে, একটু খেয়াল করবেন। এই যে আমরা বলি মায়ের ঋণ শোধ করা যায় না, আমি বলি বাবা যায়, কিন্তু একজনের ঋণ জীবনে শোধ করতে পারবে না, সেটা আমার ভগবান। যদি বলো কেন, আমিও একজন মা। এখানে যতজন আমরা মা হয়েছি তারা প্রত্যেকটা মা বলতে পারবো, সন্তান গর্ভে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে কি মা ওটা মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতে পারতো তাহলে একজন মাকে গর্ভে সন্তান আসবার আগে বলে দেখো তো পারে কিনা? করতে পারবে না। তাহলে মা নিজে তৈরি করলো না, তাহলে গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন এসে স্তনদুগ্ধটা দিয়ে গেল? দিল না তো। তাহলে দিল কে? না বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা তার বাবা ভাবেনি, গ্রাম প্রতিবেশী ভাবেনি, মা ভাবেনি, আত্মীয় পরিজন কেউ ভাবেনি। তাহলে ভেবেছিল কি আমার ভগবান একদিনের ছেলে জন্ম নিয়ে তার আহারের ব্যবস্থা আমার ভগবান করে রেখেছে। স্তনদুগ্ধটা যে কিভাবে তৈরি হবে, কতটুকু মোটা, কতটুকু পাতলা, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু টক, কতটুকু তিতো দিলে তবে একদিনের একটা শিশু সন্তান খাবে, তার ভাবনা কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাই আমি চরণ ধরে বলে যাই মা, পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও তাতে অসুবিধা নাই, কিন্তু কোনদিন আমার ভগবানের চরণ যেন ভুলে যাও। আমার ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল গো। ভক্তকে কোনোদিন বলেন আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে, বলেন আমায় রজনীগন্ধার মালা দে, বলেন আমায় দামি দামি ফল মিষ্টির ডালা খেতে দে, তবে আমার ভগবানের একটা লালসা আছে ভক্তের উপরে। সেটা কি জানো? ওরে কলির জ্ঞান ধজি সারাদিনে চলে যা, সংসার করবি বলে তোরা ধরাই গেলি, সংসার কথাতে অসুবিধা না। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। যেদিন এসেছিলে তুমি সাথে কারোর সঙ্গে আনো না, আরে যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিন তোমার সাথে কেউ যাবে না। যেদিন এসেছিলে তুমি খালি হাতে এলে, আরে যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি খালি হাতেই যাবে। তাহলে সাথে যাবে শুধু তোমার কর্মফল, এর বাইরে কিছু যাবে না, শুধু কর্মফল। কতদিন তুমি সৎসঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধরেছো, কতদিন যাবত একাদশী করছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিচ্ছ। এই ভালো ভালো কর্ম তোমার স্বাদ দেবে। তবে বাবা আমি মৌমিতে একটা গ্যারান্টি দেব, আর একজন তোমার সাথ দেবে। সে কে জানো? কারণ আমি তো খুব একটা বেশি দূরের মানুষ নয়, আপনাদের কাছাকাছির মানুষ। শুধু কাছে বললে ভুল, আপনাদের ঘরেরই মানুষ, তাই না? আপনাদের কাছে আমি কীর্তনিয়া নয়, যখন অন্যান্য জেলায় যাই তখন কীর্তনিয়া, সেটা বাদ দাও, কিন্তু আমি কাছাকাছির এই বস্তির মানুষ, মানে একেবারে কাছের মানুষ। তাহলে আমার এলাকার কথা আমি ভালো করে জানি। মানুষ মৃত্যুর পর যার বাড়িতে আছে বাবা খুব ভালো, আর যার বাড়িতে নেই দুটো জিনিস তাকে ভাড়া করতেই হবে, এক হলো খোল আর এক হলো করতাল। আর মৃত্যুর পর পেছনে বলবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা, এটাই তো আমাদের দেশে হয়। তাহলে মানুষ মৃত্যুর পর ওই খোল করতাল বাজি বাজি যায়। তাহলে এই জায়গাটা একটু ভাবেন, যখন বাবা আমাদের ঠাকুর বিসর্জন হচ্ছে তখন তো বড় বড় লরিতে করে ডিজে ডিজে বক্স বাজাচ্ছ না? এমন বাজবে বাবা বিসর্জনের দিন হাত যেন ব্লক হয়ে গেল, এমন ধুমধারাক্কা বাজছে। তাহলে সেটাও মা
তাহলে মাকে বিসর্জন করতে যাচ্ছ কত নাচানাচি করে ধুমধারাক্কা বাজনা বাজিয়েতে, কিন্তু যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা বক্স বাজি বাজি গেলে হতো না? সেটা মাস সময় তখন তুমি নেচে নেচে যাচ্ছ, আর আমাদের দেহটা বিসর্জনের সময় কেন নাচছো না? কেন তুমি বক্স বাজাচ্ছ না? কেন খোল করতাল বাজিয়ে যাচ্ছ? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিবে। ওরে কলির জি, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেখ, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে, তাহলে সাথে যাচ্ছে কি? কর্মফল। আর কি যাচ্ছে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যেদিন ভববারে যেদিন ভববারে যেদিন ভববারে তুমি চলে চলে যাবে সেই সেই দিন নামে যাবে এই পচা দেহ ও দেহ যাবে। সেদিনে তোমার আপনে বলতে ও ভাই কেহ থাকবে না। যেদিন এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে। ও ভাই তোমরা যতই করো আমারে আমার, সেদিন আমার বলতে কেহ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না। কৃষ্ণ বলে বলি এইভাবে হৃদয়ময় আমি পারি ঘাটাতে, আমি দাদাই রইল। এবারে পারে কারো হে দয়াল হরি, আমার হাতে ধরে তুমি দিকে চলো। আমি মায়া মাঝে আছি পরে। দয়াময় আমার মতো পাপী হাতে ঘুটো, তুমি পতিতে পাবন নাম ধরেছ, যেন চরণে ছাড়া করুণা দয়া। কেবল আমি কারই নাম করে তোমার ওই চরণে সব সপিলা। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন যেন চরণে ছাড়া ছাড়া করো না হে। কারণ নববিধা ভক্তিতে আগে বলছে শ্রবণম, পরে বলছে কীর্তনম। আগে আপনাদের জায়গা, তারপরে কীর্তনিয়াদের জায়গা।
তাহলে ওই জায়গাতে বসে বাবা যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায়, যদি অনুভব করার মতো করা যায়, তাহলে ও জায়গাতে বসেও আমাদের গৌর গোবিন্দ কৃপা লাভ হয়। আর এই জায়গাতে যদি দাঁড়িয়ে ঠিক ঠিক কীর্তন গাওয়া যায়, এখানেও দাঁড়িয়ে কৃপা পাওয়া যায়। তাহলে হচ্ছে না কেন? গাওয়াটা ঠিক হচ্ছে না, শোনা ঠিক হচ্ছে না, তাই কৃপা হচ্ছে না। কিন্তু ঠিক ঠিক গাওয়ার মতো গাইলে, শোনার মতো শুনলে আমাদেরও কৃপা হবে। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, যে জায়গাটা বসেছেন ও জায়গাতে বসে একটু অনুভব করবেন যে যে কথাগুলো বলবো। শুধু শুনে কানে চলে যাব হবে না, ভাবতে হবে, সেটা বাস্তবে মেলাতে হবে। এই যে কীর্তনের প্রারম্ভে আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দিলাম। কেন? তারা বাবা বুঝতে পেরে গেছে এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, এটা মৌমিতা বলছে না, মহাপ্রভু বলছেন কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা নাই, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা নাই, কেউ যদি পূজা অর্চনা না করে কলির মানুষ, তাতেও অসুবিধা নাই। কিন্তু কলির মানুষকে একটা পথ বেছে নিতে হবে, সেটা কি? হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবল কেবল নাস্তেব নাস্তেব গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এক্ষুনি অনেক অনেক মায়েরা, বাবারা, দাদা ভাইরা প্রশ্ন করবেন, মৌমিতা ও সৎকীর্তনিয়ারা বলে, যারা যারা হরিবাসরে দাঁড়াবে তাদের ওই একটাই কথা, বলি হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ভগবান ছাড়া তোমাদের গতি নাই। কিমা মনে মনে হচ্ছে না? ও সবাই বলে, কিন্তু না, এই যে কথাটা বললাম হরিনাম ছাড়া গতি নাই, এটা আমার কথা নয়, একটু মেলাতে হবে বাস্তবে। দেখেন বাবা, ভালো করে মিলিয়ে, হরিনাম ছাড়া কি পদ আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এ কেউ তোমার নয়। জগতে যা যা কিছু দেখছো সবই বাবা অনিত্য বস্তু, সব দুদিনের। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, ওটাই হলো তোমার নিত্য বস্তু। আর জগতে যা কিছু আছে সব অনিত্য বস্তু, সব দুদিনের, কেউ তোমার নয়। তাহলে এই যে সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই শুধু আমরা কি করে যাচ্ছি? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু মনে রেখো ভাই, একেবারে ভগবানে যদি বাঁশি বাজায়, পড়ে থাকবে তোমার সরকারি খামার। এসে একা যাবে একা, কিন্তু সংসারের মধ্যে থেকে যদি একেবারে কৃপা করে, করুণা করে, যদি একজন ভক্ত নয়ন জলে সাদা দিনের মধ্যে একটু আমার ভগবানের চরণ যুগলে বসে যদি বলতে পারি কৃষ্ণ তোমারে হলাম বলে, ভগবান বললেন আমার বলতে যা কিছু আছে কেউ যদি আমার চরণে দেয়, আমারে ভগবানে কে করে জানো? ও তারে ভিতরে বাহির দুটোই আলো। যে জন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।